কে হবেন বাংলার পরবর্তী মুখ্য সচিব? আজই শেষ হচ্ছে মুখ্য সচিব মনোজ পান্থের মেয়াদ। জুনে 6 মাসের জন্য বাড়ানো হয়েছিল মনোজ পান্থের মেয়াদ, সেই মতো 31শে ডিসেম্বর অর্থাৎ আজই তার কর্মজীবনের শেষ দিন এবং মুখ্য সচিব হিসেবে মনোজ পান্থের মেয়াদ আর বর্ধিত করা সম্ভাবনা ক্ষীণ রয়েছে এবং ইতিমধ্যেই পরবর্তী মুখ্য সচিব কাকে করা হতে পারে বেশ কিছু নাম ঘোরাফেরা করছে প্রশাসনিক মহলে এবং সেই নিয়ে ইতিমধ্যেই জল্পনাও রয়েছে, কারণ আজই শেষ হচ্ছে মুখ্য সচিব হিসেবে মনোজ পান্থের মেয়াদ। জুনেই শেষ হয়েছিল তার মেয়াদ, কিন্তু তারপর তার মেয়াদ বর্ধিত করা হয়েছিল এবং সেই বর্ধিত মেয়াদের আজই শেষ দিন। পরবর্তী মুখ্য সচিব কে হবেন সেই নিয়েই জল্পনা চলছে। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, মনোজ পান্থ তার মুখ্য সচিব হিসেবে তার বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আজ, পরবর্তী মুখ্য সচিব কে হতে পারেন কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত সেরকম ভাবে না হলো, বেশ কিছু নামের ক্ষেত্রে এগিয়ে রয়েছে, কিন্তু বিবেক কুমারের নামটি এগিয়ে রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে মহিলা মুখ্য সচিব হিসাবে কিন্তু বর্তমান যে স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীর নামও কিন্তু সেখানে রয়েছে। 1989 সালের আইএএস অফিসার অত্রি ভট্টাচার্যের নাম আছে বরুণ কুমার রায়, যিনি 1992 ব্যাচের আইএএস অফিসার। এছাড়াও রয়েছে প্রভাত কুমার মিশ্র, যিনি বর্তমানে অর্থ ও পরিকল্পনা বিভাগে রয়েছেন, এডিশনাল চিফ সেক্রেটারি রয়েছেন। মনীষ জৈনের নামও কিন্তু রয়েছে, আমরা এমনটাই কিন্তু প্রেসিডেন্সিতে খবর পাওয়া যাচ্ছে। যদিও বর্তমান মুখ্য সচিব মনোজ পান্থের কিন্তু অবসর সময়সীমা কিন্তু আজকেই শেষ, অর্থাৎ 31শে ডিসেম্বর 2025। এর আগে জুন মাসে তাকে কিন্তু 6 মাসের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিতীয়বার আবারও তার মুখ্য সচিব হওয়ার আশা কিন্তু ক্ষীণ, এমনটাই ধারণা প্রশাসনিক মহলে। অর্থাৎ এগিয়ে রয়েছে একদিকে যেমন নতুন মুখ্য সচিব হিসেবে রয়েছেন বিবেক কুমারের নাম রয়েছে, কিন্তু মহিলা মুখ্য সচিব হিসেবে নন্দিনী চক্রবর্তীর নামও কিন্তু সেখানে রয়েছে, এমনটাই কিন্তু প্রশাসনিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। দেবাশিস, আমাদের সঙ্গে থাকো।